নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো নরম তুলতুলে জালিদার একটা ব্রেকফাস্টের রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টও করতে পারেন বা ডিনারও খেতে পারেন বা স্কুল টিফিনেও দিতে পারেন। আর এটা যে কোনো চাটনির সাথে খেতে পারেন বা গরম দুধের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি। এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। যে আটাতে আমরা রুটি খাই সেই আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখানে আমার এই বাটি মেপে নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি মানে 200 গ্রাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। এরপর শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করব। এখানে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ঢেলা ঢেলা থেকে যাবে। আমি চিনি দিয়েছি, আপনারা চিনি যদি না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, মিষ্টি যদি না পছন্দ করেন। আর এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। একটু সময় ধরে এইভাবে করতে হবে। এটাকে একটু সময় ধরে কিন্তু এইভাবে করে নিতে হবে। দেখুন একটু সময় ধরে করেছি বলে কোনো রকম লাম্পস নেই, আর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ওদিকে একটা চাটনি তৈরি করছি। তো এখানে আমি চাটনি তৈরি করব। তো আজকে একটু অন্য ধরনের চাটনি করব। এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টো টমেটো, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি রসুন কোয়া, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে বের করে নিচ্ছি। এইভাবে একবার পুড়িয়ে চাটনি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে এর স্বাদটা। আর আপনারা চাইলে সিদ্ধ করেও করতে পারেন, কিন্তু একবার এইভাবে করে দেখবেন। কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই রসুন আর টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে।
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ওই শুকনো লঙ্কাটা, মানে যেটা পুড়িয়ে নিলাম। আর ঝালটা আপনারা কম বেশি করতেই পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর 1 চিমটে লবণ। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। যেহেতু চাটনিটা কম তাই অল্প তেল দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিচ্ছি কালো সর্ষে। দিয়ে দিচ্ছি 2টো কারি পাতা। কারি পাতা দিলে এর গন্ধটা ভালো হবে আর চাটনিটা টেস্টটাও কিন্তু দারুণ হবে। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাটনিটা। এক মিনিট ফুটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। আর হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে ইনো দিতে পারেন। আর যদি এখন দেখা হয় যে এটা একটু মোটা আছে তাহলে একটু জল দিয়ে দিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি, তাতে 2-1টা যে লাম্পস থাকবে সেগুলোও ভালোভাবে মিশে যাবে। তো এটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি আর যেহেতু তেল ছাড়া হবে তাই সামান্য একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি। এরপর এটার 1 হাতা দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা ছোট বড় করতে পারেন আর আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে, যে যেরকম সাইজ পছন্দ করেন। আমারটা মিডিয়াম সাইজ করছি। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর জালিদার হয়েছে। এইভাবে শুকনো হয়ে যাচ্ছে, পুরোটা যখন শুকনো হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। দেখুন পুরোটা শুকনো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। আর এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন কি সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন প্রতিটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হচ্ছে আর এটা আপনা আপনি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। আর কত সুন্দর জালিদার হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে আর কত নরম হয়েছে। তো এগুলো আপনারা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন, আবার গরম গরম দুধের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানাবার তো দেখলেন কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।